فبأي آلاء ربكما تكذبان সব শেষ হয়ে যাবে, সমস্ত মানুষগুলি মারা যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকার দেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, আমাকে খবর দাও আর কে কে বেঁচে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ জিন জাতি আর ফেরেশতা মণ্ডলী করে বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, সবচাইতে বেশি কষ্ট দিয়ে জিন জাতিদের জান কবজ করবা, জিন জাতির জান কবজ করা হয়ে যাবে। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, আমাকে খবর দাও আর কে কে বেঁচে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ শুধুমাত্র ফেরেশতা মণ্ডলী বেঁচে রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল ফেরেশতাদের জান কবজ করে নাও, ফেরেশতাদের জানকেও কবজ করে নেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, আজরাইল আমাকে খবর দাও আর কে কে বেঁচে আছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ শুধুমাত্র 4 জন বড় ফেরেশতা বেঁচে রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, 3 জনের জান কবজ করে নাও, 3 জনের জান কবজ করে নেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল আমাকে খবর দাও আর কে কে বেঁচে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ শুধুমাত্র তুমি আর আমি এই 2 জন বেঁচে রয়েছি, কিন্তু তুমি তো হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল এবার তুই মর, তুই মর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল এত জোরে একটা চিৎকার মারবেন, বলবেন, আল্লাহ তাআলা আমি যদি আগে জানতাম আমার নিজের জান নিজেকেই কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতাম না। এই দায়িত্ব আমি আমার ভাই ইসরাফিলকে দিতাম, আর তার সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আমি নিতাম। আমি যদি জানতাম আমার নিজের জান আমাকে কবজ করা লাগবে, আমার দায়িত্ব আমি আমার ভাই হযরত জিবরাইলকে দিতাম, তার ওই বন্টনের দায়িত্ব আমি নিতাম। আমি যদি জানতাম আমার নিজের জান নিজেকে বাইর করা লাগবে, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। এই দায়িত্ব আমি আমার ভাই মিকাইলকে দিতাম, আর তার 20টি বর্ষণের দায়িত্ব আমি গ্রহণ করতাম। আল্লাহ তাআলা বলবেন, এত কিছু শোনার টাইম নাই, তুই মর, কারণ প্রত্যেক জীবকেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, যার নাম হলো আরাফ। এই আরাফ নামক স্থানে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট একটা আওয়াজ দিয়ে নিজের জানটা বাইর করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইসরাফিলের যদি ফুৎকার দেওয়া না হতো, আজরাইলের এই বিকট আওয়াজের কারণে সমস্ত মানুষের কানের পর্দা ফেটে তারা এই আওয়াজে মারা যেত। এত কঠিন ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা বাইর করে দিবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান এত কঠিন হবে। শুধু তাই নয়, সবাই যখন মারা যাবে, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তোমার সিংহায় দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুর্দাগুলি আবার লাশ থেকে বাইর হবে। মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সমস্ত লাশগুলিকে আল্লাহ তাআলা আবার কবর থেকে উঠাবেন। তখন তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, এত সুন্দর ঘুম আমরা ঘুমাচ্ছিলাম, আমাদেরকে কি জন্য উঠানো হলো? জবাব আসবে, হাযা মা ওয়া'আ
وعد الرحمن وصدق المرسلون রবের ওয়াদা কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে কিয়ামত এত বেশি ভয়ানক হবে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া